ভক্তের মতো ভক্ত হলে তো ভগবান দেখা দেবে গো মা। আমরা তো ভক্ত হতে পারি না। ভেবে দেখুন ভক্ত সবরীর কথা, যার 5 বছর বয়সে বাবা মা মারা গেল, 5 বছর বয়স থেকে প্রভু রামচন্দ্রের পথ চেয়ে বসে থাকতে প্রত্যেক দিন পঞ্চবটির বনে ফল সংগ্রহ করে খেয়ে দেখতেন কোনটা ভালো, কোনটা মিষ্টি, কোনটা পোকা, কোনটা টক। যেটা ভালো হবে সেটা ভগবানের জন্য তুলে রাখতে। একদিন যায়, দুদিন যায়, 50 বছর কেটে গেল। ভগবান কিন্তু দেখা দেন, তবে একদিন দেখা দিয়েছিল। সেই 5 বছর বয়স থেকে যখন 50 বছর বয়স পর্যন্ত তিনি ভগবানকে ডাকতেন, পঞ্চবটির বনে বসে বলতেন, ওগো প্রভু, কোনো একদিন কি তুমি আমাকে কৃপা করবে না প্রভু? একটি দিনের জন্য হলেও তো তুমি আমার কাছে আসতে পারো। একবারের জন্য তুমি আমার কাছে এসে আমাকে তুমি কৃপা করো প্রভু। পঞ্চবটির বনে বসে থাকতেন আর দয়াময়কে ডাকতেন কেমন ভাবে? এই পঞ্চবটির পাতায় পাতায় তোমার নামটি লেখা, কবে তুমি আসবে দয়াল, কবে পাবো দেখা? পঞ্চবটি পাতায় পাতায় তোমার নামটি লেখা, কবে তুমি আসবে বলো, কবে পাবো দেখা? ওমা, প্রেম কাকে বলে জানো? ভালোবাসা কাকে বলে? কেউ আসবে না জেনেও তার জন্য অপেক্ষা করা, সেটা হলো প্রেম। কেউ ভালোবাসবে না জেনেও তাকে ভালোবাসা, সেটা হলো প্রেম। ওগো প্রভু, তুমি আমাকে ভালোবাসো আর নাই বাসো, আমি তো তোমাকে ভালোবাসি। কেন তুমি আমাকে ভালোবাসবে? আমি তো তোমার যোগ্য নই, আমি তো অযোগ্য, আমি তো অযোগ্য। তুমি আমাকে যোগ্য করে নাও। তুমি আমাকে নাও ভালোবাসতে পারো, নাও আমার কাছে আসতে পারো, কিন্তু আমি তোমাকে ভালোবাসি, ভালোবাসি, ভালোবাসি। পঞ্চবটির পাতায় পাতায় তোমার নামটি লেখা, কবে তুমি আসবে হরি, কবে পাবো দেখা? পঞ্চবটি পাতায় পাতায় ওগো তোমার নামটি লেখা, কবে তুমি আসবে বলো, কবে হবে দেখা? পঞ্চবটির পাতায় পাতায় তোমার নামটি লেখা, কবে তুমি
আসবে হরি কবে পাবো দেখা সেই তুমি নাই প্রাণের ঠাকুর কাঁদে আমার মন নীরব হয়ে রয়ে দাঁড়াই পঞ্চবটির বন সেই তুমি নাই প্রাণের ঠাকুর কাঁদে আমার মন নীরব হয়ে রয়ে দাঁড়াই পঞ্চবটির বন পঞ্চবটির পাতায় পাতায় তোমার নামটি লেখা কবে তুমি আসবে হরি কবে পাবো দেখা ওই কবে তুমি আসবে হরি কবে পাবো দেখা কবে পাবো দেখা কবে পাবো দেখা হরি বল। যারা এখনো প্রসাদ পাননি তারা গিয়ে প্রসাদ পেয়ে আসুন। আজকে মাধু দাস কাঁদতে কাঁদতে ভগবানের সাথে আড়ি করে চলে যাচ্ছে কোথায় না বৃন্দাবনে। বৃন্দাবনে বাকে বিহারী মন্দিরের কাছে এসে পৌঁছেছে। ওমা যেই বাকে বিহারী মন্দিরের কাছে এসে পৌঁছেছে মাধু দাসের চোখ মুখ তো শুকনো হয়ে গেছে, কারণ চোর অপবাদে প্রচন্ড প্রহার পেতে হয়েছে তাকে। চোখ মুখ শুকনো হয়ে গেছে। এখন সকালবেলায় একজন ছোলা ভাজা বিক্রেতা ছোলা ভাজা বিক্রি করতে করতে রাস্তা দিয়ে যাচ্ছে। তা মাধু দাসকে ডেকে বলছে, হ্যাঁ রে খোকা, তোর চোখ মুখ এমন শুকিয়ে গেছে কেন? আচ্ছা তুই কিছু সেবা করেছিস? বলে না তো। বলে তবে শোন, এই বৃন্দাবনে কেউ অভুক্ত অবস্থায় থাকে না। এই নে একটা ছোলা ভাজার প্যাকেট নে, তুই সেবা করে নিবি বেশ। এই বলে চলে গেল। এবার মাধু দাস সেই ছোলা ভাজার প্যাকেটটা নিয়ে মনে মনে চিন্তা করছে, আগের বারে প্রসাদ পেয়ে আমি একা পেয়ে নিয়েছিলাম, এখন তো আর আমি একা পাবো না, কারণ আবার যদি কেউ আমাকে চোর অপবাদ দেয় তাহলে কাউকে না কাউকে আমি দিয়ে তবে সেবা পাবো। আস্তে তা চারদিক তাকিয়ে দেখছে, কাউকে দেখতে পাচ্ছে না। হঠাৎ করে ওই বাকে বিহারী মন্দিরের মধ্যে থেকে দুটো ছোট ছোট হাত যেন কেউ বাড়িয়েছে। বাড়িয়ে বলছে, এই যে তুমি কাকে খুঁজছো? ছোলা ভাজা দেবে? তা আমাকে দাও। ওমা, কৃষ্ণ নাম হরি নাম বড়ই মধুর, যে জন কৃষ্ণ ভজে সে বড় বোকা। চতুর? আচ্ছা বেশ চতুর। তা আজকের ভক্ত মাধু সে তো জানতে পেরেছে যে মন্দিরের মধ্যে থেকে আর কেউ নয়, স্বয়ং বাকে বিহারী হাত বাড়িয়েছে। বলে, ও তুমি ছোলা ভাজা নেবে? তবে শোনো শোনো, তোমাকে আমি ছোলা ভাজা দিতে পারি, তবে তুমি যদি আমার সাথে বন্ধুত্ব করো। বলে, তাই নাকি? বলে, হ্যাঁ গো, করবে আমার সাথে বন্ধুত্ব? তুমি আগে হাত বাড়িয়েছো, আগে তুমি আমার হাতে হাত রেখে শপথ করো যে তুমি আমার বন্ধু হবে, তবে আমি তোমাকে ছোলা ভাজা দেব। আজকের মাধু দাস বলছে, আগে হাতটা ধরো, শপথ করো, বন্ধু হয়ে থাকবো দুজন। হাতটা ধরো, শপথ করো, বন্ধু হয়ে থাকবো দুজন। হাতটা ধরো, শপথ করো, বন্ধু হয়ে থাকবো দুজন। ও হাতটা ধরে শপথ করো, বন্ধু হয়ে থাকবো দুজন।
হয়ে থাকবো দুজন। জনম জনম জীবন মরণ বন্ধু হয়ে থাকবো দুজন। জনম জনম জীবন মরণ বন্ধু হয়ে থাকবো দুজন। ওই জনম জনম জীবন মরণ বন্ধু হয়ে থাকবো মোরা। হাতে হাত রেখেছে, আজ থেকে আমি তোমার বন্ধু হলাম। বেশ, আজ থেকে তুমি আমার বন্ধু, মনে থাকবে কিন্তু? বলে হ্যাঁ, তবে এ নাও ছোলা ভাজা না। ও মা ছোলা ভাজা দিয়ে দিল। দুই বন্ধু মনের আনন্দে ছোলা ভাজা সেবা করছে। এবার একদিন যায়, দুদিন যায়, 3 দিন যায়, আর কিন্তু মন থাকছে না মাধুদাসের বৃন্দাবনে বাঁকে বিহারীর কাছে। আমার কেন বলতে পারবেন? মনটা ভীষণ কাঁদছে, কেন বলুন তো? বন্ধুর কথা মনে পড়েছে। কার কথা? কার সাথে আড়ি করে এসেছিল? জগন্নাথের সঙ্গে আড়ি করে চলে এসেছিল না? ও বন্ধু শোনো না, তোমার কাছে তো এতদিন থাকলাম, কিন্তু জানো তো আমার আরেকজন বন্ধু আছে ওই পুরীর মন্দিরের জগন্নাথ। আমি না তার সাথে আড়ি করে চলে এসেছি, কিন্তু আমার মনটা যে ভীষণ খারাপ, তাকে বড় দেখতে ইচ্ছে করছে, তার কাছে যেতে বড় ইচ্ছে করছে। তুমি এক কাজ করো, তুমি এখানে থাকো, আমি তার কাছে যাই। এই বলে আজকে সেই মাধুদাস আবার হাঁটতে হাঁটতে পৌঁছে গেল পুরী ধামে। মন্দিরের সামনে যখন এসেছে, দেখছে সেই পুরীর মন্দিরের জগন্নাথকে মন্দিরের পান্ডারা সুন্দর করে সাজাচ্ছে, সুন্দর করে সাজাচ্ছে। কেমন ভাবে ওমা আপনারা পুজো দেন তো? হ্যাঁ, ফুল চন্দন তুলে এনে ভগবানকে সুন্দর করে সাজান। আজকের পান্নারা ভোগ দেবে বলে মন্দিরে জগন্নাথকে সুন্দর করে সাজাচ্ছে। এদিকে পদকর্তা এক পাশে দাঁড়িয়ে বলছে কি,